আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আমি এই মুহূর্তে শিবপুর বাস স্ট্যান্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে আছে। আর বিশেষ কারণ হচ্ছে, আপনারা অনেকে জানেন, আমি কিন্তু আগেও ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ঢাকা হতে কিশোরগঞ্জ যে রাস্তাটা, সেটা হচ্ছে আপনার 4 লাইনের কাজ চলছে, যার কারণে কিন্তু মোটামুটি বেশ রাস্তাটুকু কিন্তু চাপা হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু রাস্তার কাজগুলো চলার কারণে মূলত গাড়িগুলো পাশ কাটাকাটি করতে পারছে না, কেননা একটি গাড়ি গেলে আরেকটি গাড়ির সাইড থাকে না, যার কারণে কিন্তু একটা জ্যাম লেগে আছে। আর বিশেষ করে সামনের দিকটা শিবপুর বাস স্ট্যান্ডের সাথে কিন্তু এখানে কিন্তু আপনার ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, যার কারণে একটি লাইন দিয়ে মোটামুটি গাড়িগুলো আসা যাওয়া করছে, যার কারণে আর কি রাস্তার মানুষদেরও কিন্তু মোটামুটি ভোগান্তিতে ভুগতে হচ্ছে। এবং যারা গাড়ি চালক, তাদেরও কিন্তু একটা ভোগান্তি হচ্ছে রীতিমতো। সো আপনারা ইতিমধ্যে আশা করি বুঝতেই পারছেন যে অনেক জ্যাম থাকার কারণে কিন্তু গাড়ি চলাচল কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং গাড়িগুলো ধীরে স্থিরভাবেও কিন্তু গাড়ি চলছে, চাইলেই কিন্তু গাড়িগুলো টেনে টেনে যেতে পারছে না, কারণ রাস্তার কাজ কমপ্লিট না হওয়া অবধি কিন্তু এভাবেই ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তাটি জ্যাম লাগে থাকবে। বিভিন্ন জায়গায় এবং বাজার প্লেসগুলোতেও কিন্তু বিভিন্ন জায়গায় ফ্লাইওভারের কাজ চলছে, যার কারণে কিন্তু গাড়িগুলোর জ্যাম একটু বেশি পরিমাণে। সো দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু যানবাহনগুলো ধীরে ধীরে আসছে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু জ্যাম লেগে থাকে। মোটামুটি বেশ গাড়ি যখন জ্যাম লাগে তখন কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। মোটামুটি অল্প 5 মিনিটের রাস্তা কিন্তু 1 ঘন্টাও লেগে যায়। তো ইনশাআল্লাহ ঢাকা থেকে কিশোরগঞ্জে যে রাস্তাটা 4 লাইনের কার্যক্রম চলছে, খুব শীঘ্রই কিন্তু 4 লাইনের রাস্তাটি হয়ে যাবে। তখন কিন্তু যারা গাড়ি চালক এবং প্যাসেঞ্জার আছেন, তারা কিন্তু ধীরস্থিরভাবে মনটা খোলাখুলি রেখে কিন্তু গাড়িগুলো চলতে পারবে এবং প্যাসেঞ্জারও কিন্তু যাতায়াত করতে পারবে। নিয়মিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। আর পরিবেশটাও কিন্তু চমৎকার, আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ। সো এটা হয়তো বুঝতেই পারছেন। আর দেখতে পাচ্ছেন অনেক ট্রাক, বাস, সিএনজি, অটো, বাইক, প্রাইভেট কারগুলো কিন্তু ধীরস্থিরভাবে যাওয়ার চেষ্টা করছে। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু জ্যাম দিয়ে কিন্তু আটকা পড়ে আছে গাড়িগুলো, মোটামুটি অনেকক্ষণ যাবৎ আটকা পড়তে হয়। তো আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে, বিলাস লাইভ ব্লগ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আরিয়ান নাইম ব্লগস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের মাঝে বিভিন্ন গ্রামের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যারা প্রবাসী আছেন, তারা অবশ্যই বাংলাদেশকে দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। সো আমি আর বেশি কিছু বলতে চাই না। তো ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো গন্তব্যে, অন্য কোনো বিষয় নিয়ে। সো ইনশাআল্লাহ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক সময়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।